নমস্কার, রেকি ব্লেসিংস চ্যানেলের পক্ষ থেকে আমি সঙ্গমিত্রা গহিরণী আজ আবার দীর্ঘ অবকাশের পর আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আশা করি আমি তো ভালোই আছি, আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন। আর ভালো তো থাকতেই হবে, কেননা রেকি শক্তি আমাদের ভালো থাকার মূল চাবিকাঠি। তো তাই তো তো বন্ধুরা, দেখুন, চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত সম্ভাষণ জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার। তো যা বলছিলাম যে চলার পথে আমাদের নানান ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই। তো বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই। আমাদের সমস্যার সমাধানের জন্য রেকি শক্তি সবসময় আমাদের পাশে পাশে আছেন। তো দেখুন, তো চলার পথে কথা দিয়েই বলছিলাম, চলতে গেলে তো আমাদের দুটো পা চাই, কিন্তু এই পা দুটো মাঝে মাঝে আমাদেরকে এতটাই বিরক্ত করে যে আমাদের বিরক্তির শেষ পর্যায়ে, চরম পর্যায়ে চলে যায়। বিছানার থেকে নামার সঙ্গে সঙ্গে ব্যথা শুরু, বিছানায় শুয়েও ব্যথা তার সম্পূর্ণ চলতেই থাকে। তো এই ব্যথার থেকে উপশম বা রক্ষা পাওয়ার উপায় কী? রক্ষা পাওয়ার উপায়ের আগে আমাদের জেনে নিতে হবে কিছু কারণ, কী কারণের জন্য আমাদের ব্যথাগুলো হয়। দেখুন, প্রথম কারণ তো আমাদের আছেই। তো উপায় হিসেবে আমরা প্রথম বেছে নিই কি, এর থেকে মুক্তি লাভে, ব্যথা থেকে মুক্তি লাভের প্রথম উপায় আমরা হিসেবে বেছে নিই ওষুধপত্রকে। চলল কিছুদিন, মনের আনন্দে প্রথম বেশ কিছুদিন আমরা ওষুধপত্র সেবন করলাম, বেশ ওষুধ বন্ধ, তো ব্যথার জ্বালা শুরু। এবং একটা জায়গায় একসময় এসে আমরা হতাশায় পৌঁছে যাই, বুঝতে পারি শুধু ওষুধ দিয়ে কিছুই হবে না, কিছুই হচ্ছে না, কারণ ব্যথা তো ততক্ষণ প্রবল আকার নিচ্ছে, হারাচ্ছে কর্মক্ষমতা, হতাশাও দেখা দিচ্ছে, পরিত্রাণের পথ বন্ধ। তাই কি মনে হচ্ছে? না না, ভাববেন না, রেকি চিকিৎসা করুন, সুফল পাবেন, অবশ্যই পাবেন। এই দেখেন, পায়ের ব্যথার কারণ যেগুলো বলছিলাম, সে কারণগুলো কি? বেশ কিছু কারণের মধ্যে আমি কয়েকটা কারণ আপনাদের কাছে তুলে ধরছি। তো প্রথম কারণের দিকে যাই, আমাদের ওজন। দৈহিক ওজন যদি আমাদের বেশি হয় তাহলে অবশ্যই আমাদের পায়ের ব্যথা, পায়ে সেই পা দুটো দেহের সেই ওজনটাকে নিতে পারে না, তখন পায়ের ব্যথা হয়। দ্বিতীয় কারণ হিসেবে আমরা বলতে পারি, আমাদের এই ভারতবর্ষের এই আবহাওয়ায় বাতগ্রস্ত শরীর আমাদের প্রায় অনেকেরই আছে, সেই বাত আমাদেরকে কষ্ট দেয়। তৃতীয়ত হচ্ছে যে লিগামেন্ট, সেটা প্রসারণের জন্য এটা বেঁকে যায় এবং তা থেকেও ব্যথা হয়, ছিঁড়েও যায়, ফলে পায়ে ব্যথা হয়, পায়ের গোড়ালিতে ব্যথা হয়, পা ফুলে যায়। এরপর আরও দেখুন, অনেক সময় আমাদের যারা মায়েরা আছেন তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রান্নার কাজ করেন, তাই তো? তো সেখান থেকে কি হয়, ভেরিকোজ ভেন তৈরি হয়, এটার থেকেও প্রচুর ব্যথা হয়। এছাড়াও তো আছে ইউরিক অ্যাসিড যাদের আছে তারা ব্যথার কষ্ট অনুভব করেন, নার্ভের সমস্যা থেকে হয়, হাঁটু ব্যথা হয়, সাইটিকা তো আছে, সাইটিকা। এই সমস্তগুলো থেকে মুক্তি পেতে আসুন আমরা রেকি শরণাপন্ন হই। কিছু অ্যাঞ্জেল নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বুঝে নিয়ে আপনারা সেই নম্বরগুলোকে ব্যবহার করবেন। তবে হ্যাঁ, কীভাবে করবেন, এর আগেও এই প্রসঙ্গে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই প্রসঙ্গে ব্যবহার করতে গেলে আমাদের কয়েকটি ধাপ আমরা নিয়ে নিতে পারি। প্রথমত হচ্ছে, আমরা প্রত্যেকে জল পান করি এখন, জলের বোতলের গায়ে লিখে রাখতে পারি নম্বরগুলো। 5 মিনিট পর থেকে নাম্বারগুলো অ্যাক্টিভেট হতে শুরু করে, সারাদিন একটু একটু করে পান করুন। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যেটা আছে নন ডমিনেন্ট পার্ট, অর্থাৎ আমরা যদি রাইট হ্যান্ডার হই, রাইট হ্যান্ডে লিখি, মানে ডান হাতে লেখালেখি কাজ করি, তাহলে বা সাইডটা হচ্ছে আমার নন ডমিনেন্ট পার্ট, সেটার মধ্যে আমি লিখে রাখতে পারি নাম্বারগুলো। 3 নম্বর হচ্ছে ইসি বানিয়ে রাখতে পারি। তো ইসি বানানোর ক্ষেত্রে বলছিলাম যে এটা যারা রেকি করেন বা জানেন তাদের পক্ষে ব্যবহার করাটা সুবিধে। এছাড়াও শোবার যে বিছানা আছে, সেক্ষেত্রে শোবার বিছানা বা বালিশের নিচেও রেখে দিতে পারেন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন
নাম্বারগুলো যেন ছিঁড়ে না যায়, কাগজ তো ছিঁড়ে যেন না যায়। এছাড়া সারাদিন চ্যান্ট করতে থাকুন, কোনো অসুবিধে নেই। খাবারের থালার নিচেও আপনি একটা কাগজে লিখে রেখে দিয়ে দেবেন, যেটা খাবার আগে তার উপরে রেখে, মানে খাবার থালাটা তার উপরে রাখবেন, সে কাগজের উপরে রাখবেন, রেখে আপনারা খাবার শুরু করবেন 5 মিনিট পর থেকে। তাতেও এনার্জি আপনাকে অনেকটা দেবে। এবার জয়েন্ট পেইন, যার জন্য বলছিলাম যে বিভিন্ন সন্ধিবাত কেন হয়, তো এটার নাম্বারটা আমি আপনাদের বলছি। আপনারা মাইনরলি স্কিপ করবেন না, মাইনরলি আপনারা শুনে যান, তাহলে বুঝতে পারবেন কোন নম্বরটা আপনার জন্য বেশি জরুরি। আমি বেশ কিছু নাম্বার আজ দিচ্ছি। 7000808192, এটা জয়েন্ট পেইনের ব্যথা। ভেরিকোজ পেন বলেছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে তৈরি হয়ে যায়। 48313888। দেহের ওজন যদি আমাদের কমাতে হয় তাহলে জন্য দরকার 31227778। গাঁটের ব্যথা থেকে মুক্তি পেতে 85432215। মনে রাখবেন, আমি একটু একটু জায়গায় আমি থামছি, তাহলে বুঝতে হবে নাম্বারগুলো ঠিক একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখতে হবে। তাছাড়াও স্ক্রিনে নাম্বারগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ইউরিক অ্যাসিড, এর থেকে এটা ভীষণ রকমই যন্ত্রণা দেয়, তো সেখানে নাম্বারটা কি হচ্ছে 8469815867। এবার দেখুন, ঘুমোচ্ছে, হঠাৎ করে মাঝরাত্রে ক্র্যাম্প ধরলো, একটা নার্ভের টান ধরলো, ঘুম শেষ, তো সেখান থেকে উদ্ধার পেতে লিখুন 1485, একটা কমা দিতে পারেন 43293। হাঁটুতে ব্যথা না, হাঁটতে চলতে বড় কষ্ট, 6971290034। সুন্দর করে লিখে রাখুন, ব্যবহার করুন। পাগুলো চলতে ফিরতে দেখা যাচ্ছে পাগুলো ফুলছে, শরীরটা টলছে, তাই তো 55655192। এবার দেখুন, মেরুদণ্ডের থেকে এসে যে আমাদের কোমর থেকে মেরুদণ্ডের স্নায়ু সংকোচনের ফলে এই সায়াটিকা তৈরি হয়ে যায়, সায়াটিকার পেইন হয়, প্রচণ্ড পেইন হয়। তার নাম্বারটা আপনারা নোট ডাউন করে নিতে পারেন 898919710818। আর সমস্ত ব্যথা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন 5795312। তো বন্ধুরা, নাম্বারগুলো আমি বললাম, প্রত্যেকটি নাম্বারের আপনাদের স্ক্রিনে দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে আপনারা অবশ্যই রেকি করুন। আমাদের এই চ্যানেলের কিছু আছেন সদস্য যারা চ্যানেলে ভালো রেকি শেখান, রেকি বিদ্যা তাদের থেকে শিখুন। তারপর দরকার প্রয়োজনে তারা ভালো হিলার আছেন, তাদের কাছ থেকে হিলিং গ্রহণ করুন। যদি রেকি আপনি না শিখে থাকেন, না করতে পারেন, তাহলে তাদের থেকে অ্যাটলিস্ট শিখুন, হিলিংটা নিতে পারেন, সে ব্যবস্থাও করতে পারেন। বা কোনো সমস্যায় তাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, সমস্যার সমাধানের পথ অবশ্যই করে দেওয়া হবে। ধন্যবাদ বন্ধুরা, আজ আসি, নমস্কার।